শিবরাম এডুকেয়ারে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ, ফার্স্ট সেমিস্টার বাংলার বাউল গান এর ওপর বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। বাউল গানের ওপর কি কি প্রশ্ন আসতে পারে আমি সেই বিষয়ে আজ আলোচনা করব। বাউল শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? বাতুল শব্দ থেকে। বাতুল শব্দের অর্থ কি? উন্মাদ বা বায়ুগ্রস্ত। বাতুল সম্প্রদায়ের উদ্ভব কবে হয়? আনুমানিক ষোড়শ শতকের শেষে বা সপ্তদশ শতকের শুরুতে। বাউল বলতে কি বোঝায়? বাউল বলতে কোনো বিশেষ এক শ্রেণীর অধ্যাত্মমূলক পল্লীগীতি বা এক বিশেষ ধর্ম সম্প্রদায়কে বোঝায়। বাউল শব্দের উৎপত্তি লক্ষ্য করা যায় কোথায়? মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়ে। কোন চৈতন্য জীবনী গ্রন্থে বাউল শব্দের প্রয়োগ আছে? বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থে। বাউলের দৃষ্টিতে মানুষের দেহই ড্যাশ পরম দেবতার বাসস্থান। বাউলদের প্রধান সাধ্য বস্তু কি? পরম দেবতা বা মনের মানুষ। বাউল গানে মুখ্যত যে যন্ত্রটি ব্যবহার করা হয় তা হলো ড্যাশ হবে একতারা। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার লেখা? কৃষ্ণদাস কবিরাজ। বাউল সম্প্রদায়ের প্রাচীন ধারার প্রবর্তক ছিলেন ড্যাশ হবে জগমোহন। কে একতারা বাজিয়ে বাউল গানের প্রচলন করেন? উত্তর হবে আউল চাঁদ। আ হস্যৌ ল চয়চন্দ্রবিন্দু আকার দ। মারফত শব্দের অর্থ কি? হবে পন্থা। মারফত শব্দের অর্থ পন্থা। গুরু আউল চাঁদ কি বাজিয়ে বাউল গানের প্রচলন করেন? একতারা। আমারে দেহ দুঃখিত আমারে দেহ চরণতরী গানটি কে রচনা করেছেন? ফকির পাঞ্চ শাহ। ফকির পাঞ্চ শাহের জন্ম কোন জেলায়? উত্তর হবে যশোর জেলায়। লালন ফকিরের জন্মসাল ড্যাশ। উত্তর হবে 1775। ত্রিবেণী তীরে তীরে সুধারে জোয়ার আসে গানটি কে লিখেছেন? ফকির পাঞ্চ শাহ। ড্যাশ লালনকে উপনিষদের ঋষির সঙ্গে তুলনা করেছেন? উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ড্যাশের মতে লালন ফকিরের জন্ম 1775 খ্রিস্টাব্দে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আধুনিক কালে প্রথম বাউল গান সংগ্রহ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাউল গানে গরজি শব্দের অর্থ কি? মনের মানুষ। ধমক দুঃখিত খমক হলো একটি ড্যাশ। এটি হবে বাদ্যযন্ত্র। খমক একটি বাদ্যযন্ত্র। এই ছিল আজ আমার ভিডিওটি। এই চ্যাপ্টার আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।